মধ্যযুগের সাহিত্যের সবচেয়ে উল্লেখযোগ্য শাখা কোনটি? সবচেয়ে উল্লেখযোগ্য শাখা মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য কোন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন? মধ্যযুগের নিদর্শন। মঙ্গল কাব্য সমূহের বিষয়বস্তু ছিল মূলত ধর্ম বিষয়ক আখ্যান। মঙ্গল কাব্য রচনার মূলে উল্লেখিত কারণ কি? অর্থাৎ মঙ্গল কাব্যগুলো কেন রচনা করা হয়েছিল? অ্যান্সার ট্যাবে স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভের কারণে মঙ্গল কাব্যগুলো রচনা করা হয়েছিল বলে ধারণা করা হয়। কোন মঙ্গল কাব্যে কয়টি অংশ থাকে? মঙ্গল কাব্যে 5টি অংশ থাকে। মঙ্গল কাব্যে কোন দুই দেবতার প্রাধান্য বেশি? মনসা এবং চণ্ডীর। মঙ্গল কাব্যের কবি নন কে? 4টি অপশন দেখতে পাচ্ছেন। সো মঙ্গল কাব্যের কবি নন দাশু রায়। মঙ্গল কাব্যের রচয়িতা নন কে? রচয়িতা নন বড়ু চণ্ডীদাস। মঙ্গল কাব্যে ধর্মীয় আরাধনা মুখ্য হলেও এর অন্যতম সাধারণ বৈশিষ্ট্য হল সামাজিক মিথস্ক্রিয়া। নিচের কোনটি লৌকিক শ্রেণীর মঙ্গল কাব্য? লৌকিক শ্রেণীর মঙ্গল কাব্য হচ্ছে চণ্ডী মঙ্গল। মঙ্গল কাব্যের প্রাচীনতম ধারা কোনটি? মঙ্গল কাব্যের প্রাচীনতম ধারা মনসা মঙ্গল। কোন দেবীর কাহিনী নিয়ে মঙ্গল কাব্য রচিত? মনসা দেবীর কাহিনী নিয়ে মঙ্গল কাব্য রচিত। মনসা মঙ্গল কাব্যের আদি কবি কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মনসা মঙ্গল কাব্যের আদি কবি কানাহরি দত্ত। মনসা মঙ্গল কাব্যের সবচেয়ে জনপ্রিয় কবি কে ছিলেন? সবচেয়ে জনপ্রিয় কবি ছিলেন বিজয়গুপ্ত। মনসা মঙ্গল কাব্যের রচয়িতা কোন কবি? বিজয়গুপ্ত। মূর্খে রচিত গীত না জানে বৃত্তান্ত প্রথমে রচিল গীত কানাহরি দত্ত। কে বলেছেন? বলেছেন বিজয়গুপ্ত। চণ্ডী মঙ্গল কাব্যধারার প্রথম কবি কে? চণ্ডী মণ্ডল কাব্যধারার প্রথম কবি হচ্ছে মানিক দত্ত। চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান বা শ্রেষ্ঠ কবি কে? প্রধান বা শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী। চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা, অপশন অনুযায়ী অ্যান্সারটা হবে মুকুন্দরাম চক্রবর্তী। বিপ্রদাস পিপিলাই রচিত কাব্যের নাম কি? বিপ্রদাস পিপিলাই রচিত কাব্যের নাম মনসা বিজয়। মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম কি? 43তম বিসিএসে আসছে। অ্যান্সারটা হবে পদ্মা পুরাণ। মঙ্গল কাব্যের কোন চরিত্রটি দেবতা বিরোধী বলে পরিচিত? অ্যান্সারটা হবে চাঁদ সওদাগর। তো এই ছিল আজকের মতো। সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।